বিএনপি কখনো দখলবাজির রাজনীতি করে না বা দখলবাজদের পৃষ্ঠপোষকতা দেয় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি বলেন যে বিএনপি জনগণের অধিকার এবং গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। শুক্রবার বিকেল 4টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা মীর শরফত আলী সপু। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি সর্বদা গণতন্ত্র এবং জনগণের অধিকারের পক্ষে রাজনীতি করে, দখলবাজি বা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা যেমন শান্তিপূর্ণ এবং আনন্দময় হয় সেজন্য দলের নেতাকর্মীরা সর্বদা সক্রিয় থেকে সহযোগিতা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিন আক্তার বিনা, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা নারী এবং শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে সকাল 11:30টায় শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত তারেক রহমানের ঘোষিত 31 দফার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শরফত আলী সপু। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপি কখনো দখলবাজি চিন্তা করে না, কখনো দখলবাজি রাজনীতি করে না, দখলবাজিতে কখনো বিশ্বাস করে না। তাই আজকেদের আপনাদেরকে বলবো, আগামী যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যভাবে তারা যাতে উৎসব করতে পারে সেই জন্য আমাদের আমাদের নেতাকর্মীরা সবাই ভ্যানগার্ডের মধ্যে তাদের পাহারা দিবে। ইতিমধ্যেই আমাদের এই এলাকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের সাথে আমি কথা বলেছি। উনিও সম্ভবত উনি আমাকে গতকালকে বলেছে যে এখানে নাকি প্রতিমা যখন শুরু হবে, প্রতিমা বানানো রং দেওয়া শুরু হবে, তখন উনি উদ্বোধন আসবেন এবং আমাদের এখানে পূজাতে উনি থাকবেন, উনি এখানে উদ্বোধন করবেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন পূজায় কোনো রকম ঝুট ঝামেলা হবে না, কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। সেই জন্য আমরা বলবো আমাদের হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দুর্গা পূজা যাতে সুন্দর মতো তারা করতে পারে, সেই জন্য আমাদের নেতাকর্মীরা সবাই তাদের পাশে আছে। আমরা সেদিকে কাজ চালিয়ে যাব। বিএনপি সবসময় উন্নয়নের কাজ করে, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। ধর্ম জারি হোক, বিএনপি হিন্দু সম্প্রদায়ের ধর্মের সাথে তারাও চায় এখানে অংশগ্রহণ করার জন্য, কারণ ধর্ম যার উৎসব সবার, সেই জন্য তাদের উৎসব করার জন্য আমরা তাদের পাশে থাকব। আমরা সবসময় তাদের পাশে, বিএনপি সবসময় মনে করে আমরা সবাই এই দেশের বাসিন্দা, আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই, এই হিসাবে আমরা থাকতে চাই। আমাদের কাছে কোনো বিভেদ নাই, আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা সবাই এক কাতারে থাকব, এটাই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।